জামাই ষষ্ঠীর দুপুরে জামাইদেরকে আপ্যায়নের জন্য থাক এক প্লেট মাটন পোলাওয়ের ভালোবাসা। মশলাদার মাটন আর পোলাওয়ের সুবাস মিলেমিশে দারুণ এক স্বাদের সৃষ্টি করে। চলো তাহলে জামাই ষষ্ঠী স্পেশাল এই মাটন পোলাওয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। গাছেরা আমাদেরকে শেখায় এত গরম আর রৌদ্রেও কিভাবে নিজেদেরকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়। প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল দিন আজ, আর এই দিনেই আমি বানাচ্ছি মাটন পোলাও। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো কোম্পানির বাসমতি চাল নিয়ে নিতে পারো। 2 কাপ মানে এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এটাকে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। চালটা ওদিকে থাক। এখানে আমি প্রায় 400 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। দেখো মাটনের পিসগুলো ঠিক এই রকম মাঝারি সাইজের করেছি। এবার এই মাটনটাকে প্রেসারে নিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4-5টা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। সামান্য একটু জল দিয়ে প্রেসারে প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এদিকে ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নিই। 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে। এবার এগুলোকে শুকনো খোলায় বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা দিলে মাটন পোলাওয়ের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এদিকে প্রেসারে প্রায় 5-6টা সিটি দেওয়া হয়ে গেছে। সিটি দেওয়ার পরই কিন্তু প্রেসারটা খুলে নেব না, কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য রায়তাটা বানিয়ে নিয়ে নিলাম হাফ বাটি টক দই, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা শসা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ মতো চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রায়তাটা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গ্রীষ্মকালে তোমরা এই রায়তাটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। এবার গ্যাস জ্বালিয়ে একটা বড় পাত্র বসিয়ে নিলাম। এই ডেকচিটাতেই আমি মাটন পোলাওটা বানাবো। ডেকচিটা হালকা একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/4 কাপ সানফ্লাওয়ার অয়েল। ফোড়নের জন্য নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। একটু চিড়ে দিলাম। এখন 3টে বড় সাইজের পেঁয়াজ লাচ্ছা করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পোলাওটাতে পেঁয়াজটা একটু বেশিই দরকার। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করতে থাকবো। এদিকে মাংসটা সেদ্ধ হওয়া প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে। 15 মিনিট পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংস সেদ্ধ করা জলটাই দেখো কতটা তেল হয়েছে। এটা কিন্তু মাটনের নিজস্ব তেল। দেখো একটা দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসারটা খুলতে যাওয়ার সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। লো ফ্লেমেই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন সেদ্ধ করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাংস সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেব না। এই জলটা পোলাওটা রান্না করার সময়েই কাজে লাগাবো, কারণ এই জলের মধ্যেই মাংসর পুরো নির্যাসটা আছে। এবার মাংসটাকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। মাংসটা তেলের মধ্যে একটু কষানো হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, আর নিলাম 12 থেকে 15 কোয়া মোটা কোয়া রসুন। এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। একদম প্রথমেই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়েছি। সেটাকে 1.5 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানালাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 10 মিনিট ধরে কষানোর পর এখানে নিয়েছি হাফ বাটি টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে টক দইটাকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই রাখলে টক দইটা অনেক সময় ফেটে যায়, সেজন্যই লো করে টক দই দেওয়াই সব থেকে ভালো। টক দইটা দেওয়ার পরেও খুব ভালো করে টক দইয়ের সাথে মাংসটা মিশিয়ে নিয়েছি। মাংসটাকে সমস্ত রকম মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
যে চালটা আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালোভাবে ধুয়ে জলটাকে আমি গাছে দিয়ে দিলাম। দেখো মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার চালটাকেও একবার সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামেই করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিলাম। আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আবারও একবার সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই কাপের মাপ করে 2 কাপ চাল নিয়েছিলাম, তার মানে 4 কাপ জল দিতে হবে। প্রথমেই আমি 1 কাপ মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আরও 1 কাপ জল দিলাম। আরও 2 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। তোমরা যে বাটি বা কাপ মাপ করে চাল নেবে তার ডবল জল দিয়ে দেবে এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। আর কিছুটা পরিমাণ কাজু বাদাম একটু কুচি করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। চলো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরই তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরোপুরি শুষে গেছে। অল্প একটু জল জলে হয়ে আছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দেব। চালটা যদি হাতে টিপে দেখা যায় তাহলে মনে হবে যেন সেদ্ধ হয়নি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দিলেই চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার আরও 10 মিনিট পর তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো একদম পুরোপুরিভাবে চালটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখো। আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন ফ্লেভারের জন্য সামান্য একটু জায়ফল গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব, এতে গন্ধটা না খুব সুন্দর হয়। জায়ফলটা দেওয়ার পর খুব হালকা করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার মাটন পোলাও একদম রেডি। এবার পোলাওটা পরিবেশন করে নেওয়ার পালা। মাটন যখনই রান্না করা হয় তার সুবাস কিন্তু গোটা ঘরময় ছড়িয়ে পড়ে, আর তার সাথে এই বাসমতি চালের গন্ধ এ যেন দারুণ এক স্বাদের সৃষ্টি করে। দেখো চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এর সাথে কিছুটা শসা, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময়ে হঠাৎ করেই বেটুর একটা পার্সেল এসেছে। দেখো পার্সেলটা পেয়ে ও কি খুশি। একটা ঘড়ি অর্ডার করেছিল। এই দেখো অ্যাভেঞ্জার্সের একটা ঘড়ি, এরকম লাইট জ্বলা। যে রায়তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন পোলাওয়ের সাথে পরিবেশন করে দিচ্ছি। মাটন পোলাওই বলো বা চিকেন বা ডিম পোলাও অথবা বিরিয়ানি, রায়তা ছাড়া কিন্তু একদমই জমে না। এই মাটন পোলাওটা আমি একদম ঘরোয়াভাবে খুব কম তেল মশলায় বানিয়ে দেখালাম। তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।